নমস্কার। রোগ মুক্তি যোগাসন এর পক্ষ থেকে আমি হাটুয়া আদর্শ বিদ্যাপীঠ এইচএস উত্তর চব্বিশ পরগনা হাবড়া এই উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা ও ইতিহাস বিষয়ের 34 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত 76 বছর বয়সী শিক্ষক শ্রী ভক্তিরঞ্জন সরকার। আপনারা যারা ইউটিউব দেখছেন তাদেরকে জানাই স্বাগত। স্বাস্থ্যই সম্পদ। মানব জীবনের সবচেয়ে সুখময় এবং আনন্দদায়ক এই সম্পদটিকে যে সকল মানুষ সবল ও সুঠাম করে রাখতে পারে তাদের কাছে কোনো কাজই কঠিন বলে মনে হয় না। তাই আমাদের সকলেরই উচিত স্বাস্থ্য সচেতন হওয়া, রোগমুক্ত শরীর গঠন করা। স্বাস্থ্য যার, রক্ষা করার দায়িত্ব তার। কিন্তু কেমন করে দেহ রোগমুক্ত করা যাবে বা রোগমুক্ত করে রক্ষা করা যায়, এই আলোচনা প্রসঙ্গে বলা যেতে পারে ঈশ্বর মানুষের যে পঞ্চেন্দ্রিয় প্রদান করেছেন, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইত্যাদি, তাদের সজাগ রেখে চলা বা কোনো বিশেষ ব্যক্তির যোগ জীবন ধারণ অনুসরণ করা। মানুষ সবচেয়ে বেশি অত্যাচার করে তার নিজের উপরে। যেমন হাত মুখ ভালো করে না ধুয়ে খাওয়া শুরু করে দেওয়া, এক্ষুনি খাওয়ার সময় হয়েছে কিন্তু যাই বলে অযথা সময় নষ্ট করে পেট বা লিভার পুড়িয়ে খাওয়া। গ, না চিবিয়ে গোগ্রাসে ক্ষুধার জ্বালায় গিলে ফেলা। ঘ, ঘুমাতে যাওয়ার সময় হওয়া সত্ত্বেও ঘুমাতে না যাওয়া। উঙ, জল খাওয়ার প্রয়োজন অন্তত 3-4 লিটার কিন্তু তাও না খাওয়া। চ, আর কোষ্ঠকাঠিন্য তো অধিকাংশ মানুষের, তা সঠিক সময়ে না যাওয়া। ছ, চিবিয়ে না খাওয়ার ফলে প্রত্যেক মানুষের মুখের মধ্যে প্রচুর পরিমাণে হজম রস, যাকে টাইলিন বলে, থাকা সত্ত্বেও খাদ্য পরিপাকে তা কোনো কাজেই লাগে না। বর্গে জ, আরও মারাত্মক ঘটায় মানুষ তামাক, খৈনি, ধূমপান ইত্যাদি কিছুই বাকি রাখে না, বাদ দেয় না মদ, চুল্লু, আফিন, গাঁজা ইত্যাদিও। এইভাবে দেহের উপর অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে অচিরে দেহ ঢলে পড়ে বহুমূত্র, বাত, অনিদ্রা, রক্ত স্বল্পতা, রক্তচাপ ইত্যাদি মারণ ব্যাধির কবলে। শরীর খারাপ, তাই মনও অর্ধমৃত, দুশ্চিন্তাগ্রস্ত। আমি যেহেতু বহুমূত্র, বাত, ঘাড়ে ব্যথা, মেদপূর্ণ শরীর ইত্যাদি পীড়া নিয়ে আলোচনা করছি, তাই একবার ডাক্তারবাবুর নিকটে যাবেন এবং নিয়মিত যোগাসন, পরিমিত শরীর, উপযুক্ত খাদ্য গ্রহণ করবেন। দেখবেন নিজের শরীর নিজেই সারিয়ে তুলতে সক্ষম হবেন। মাত্র কয়টি যোগাসন, যেমন পদস্থ আসন, পশ্চিমোত্তম আসন, সর্বাঙ্গ আসন, হলাসন, শশাঙ্গ আসন, উষ্ট্রাসন, পবনমুক্ত আসন, শবাসন ইত্যাদি। এর সঙ্গে আরও কয়টি খালি হাতে আসন, যেমন উড্ডিয়ান, নাড়ি শোধন, কপালভাতি, এক স্থানে দাঁড়িয়ে দৌড়, জগিং যেটাকে বলে। আমি উপরোক্ত আসন কয়টি অনুশীলন করে দেখাচ্ছি। এক্ষুনি আমি খাদ্য সম্পর্কে আরও কিছু কথা বলে নেই, তারপরে সেইগুলো দেখানো হবে। খাদ্য, পরিমিত খাদ্য হিসাবে বহুমূত্র রোগীদের উপযুক্ত খাদ্য সামগ্রী হলো শাকসবজি, পটল, বেগুন, উচ্ছে, কলা, মোচা, থোড়, সজনেপাতা ডাঁটা, অড়হরের ডাল, শর্করা জাতীয় খাদ্য
শর্করা জাতীয় খাদ্য, ভাত, আলু, কচু কম খাওয়া সর্বোপরি ভালো। ফল যেমন জাম, জামরুল, লেবু, নাশপাতি, পেয়ারা ইত্যাদি। কোনো নেশা না করা, তামাক, বিড়ি, খৈনি ইত্যাদি না খাওয়া, গাঁজা, মদ, আফিং, চুল্লু সর্বোপরি পরিহার করা। পরিশেষে বলি, খাওয়ার জন্য বাঁচি না মোরা, বাঁচার জন্য খাই, সেই জন অতীব মূর্খ যে করে অধিক খাওয়ার বড়াই। তামাক নিকোটিন নামক বিষ, এই মারাত্মক জীবনঘাতী বিষের নেশা পরিত্যাগের উপায় হিসাবে বলি, যে সকল ব্যক্তিগণ এই সকল নেশায় আসক্ত তাদের অবগতির জন্য আলোচনাটা করতে চাই। তামাক চাষি প্রথমে ক্ষেত থেকে তামাক গাছ কেটে পাতাসহ গাছটিকে চেরাই করে, তারপরে সমস্ত চেরাই করা তামাক গাছ একটা জায়গায় ঢিবি করে মাঝে মাঝে জলের ছিটি দিয়ে দিয়ে রাখে। এরপরে 7-8 দিন হয়ে গেলে ওই ঢিবি থেকে যখন গেমে গিয়ে ধোঁয়া বের হতে থাকে, তখন তামাক চাষি ঢিবি খুলে ফেলে ঢিবির পাশে বসে কিছু ছাই, বালি এবং ইত্যাদি নিয়ে বসে। তারপরে ওই গাদা থেকে একটা একটা তামাক গাছ সামনে বেছিয়ে তার উপর ওই বালি ছাই ছড়িয়ে দিয়ে গাছের গোড়া ধরে এপাশে একবার ওপাশে একবার এইরকম ক্রমান্বয়ে বাড়ি দিতে দিতে গাছটা জটা পাকিয়ে দেয়। বিড়ি প্রস্তুত করার সময় দেখা যায় কর্মীরা কয়লার সাদা ছাই হাতে নিয়ে টুকরো করা বিড়ির পাতার উপরে ওই ছাই ছিটায় যাতে আঙুল আটকে না যায় তার জন্যে। বিড়ি পাকানো বা জোড়ানোর সময় ওই ছাই সহজে প্রবেশ করে বিড়ির মধ্যে। পরীক্ষা করে দেখবেন, বিড়ি খাওয়ার সময় ওই বিড়িটি একবার 2 আঙুলে নাড়িয়ে নাড়িয়ে ফু দিলে দেখা যাবে বিড়ির পেছন দিয়ে বেশ ছাই বের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, তামাক সেবনকারীরা ভাবে না কেন আমরা এই দেহমন্দিরটাকে ছাইভস্য খাওয়াবো কেন দাঁত ফুসফুস নষ্ট করব? উত্তরে বলি, বিড়িটিকে ঘৃণা করতে হবে এবং না খাওয়ার জন্য মনকে বোঝাতে হবে। বউ বাচ্চা, বাবা বা সংসার, এমনকি পেটের বাচ্চার ক্ষতির কথাও ভাবতে হবে। এই বাজে প্রাণঘাতী নেশা পরিহার করার কিন্তু আরও একটা উপায় আছে। উত্তরটা হলো, মানুষ কিন্তু স্বভাব বা অভ্যাসের দাস। যেমন গাই গরু বাচ্চাটাকে হাম্বা শেখাতে হয় না, তেমনি মানুষের ছোট বাচ্চাকেও কান্না শেখাতে হয় না, ইত্যাদি ইত্যাদি। এটা তাদের স্বভাব। এমনকি একটা স্বভাবের কথা বলি, যা পালন করার আগে পরীক্ষা করে নেওয়াও যেতে পারে। পরীক্ষাটি হলো, হাতে সময় নিয়ে কোনো একদিন রাতে বা দুপুরে খাওয়ার পরে হাত মুখের এঁঠো না ধৌত অবস্থায় ভাই বোন বা স্ত্রীর সঙ্গে বসে বসে গল্প করুন, দেখবেন কোনো নেশা করার দরকার হবে না। এমনটি কেন? নেশা করার প্রয়োজন হচ্ছে না কেন? উত্তর হলো, ওই যে বললাম, মানুষ অভ্যাস বা স্বভাবের দাস। মানুষের স্বভাব মনকে সাড়া দিয়ে বলছে যেন হাতে মুখে এঁটো থাকলে কিছু খেতেই নেই। কিন্তু এবার আরও একদিন ভাত খাওয়ার পরেই হাত মুখের এঁটো ধৌত করে কিন্তু বলবেন, বা নিজে গিয়ে নেশার উপকরণ এনেই খাওয়া শুরু করে দেবেন। ওই একই উত্তর, স্বভাব বা অভ্যাস। এখন হাত মুখে যেহেতু ধৌত করা হয়ে গিয়েছে, তাই কোনো কিছু আর মুখের মধ্যে দিতে বাধা নেই। এইখানে আরও একটি উপমা দেওয়া যেতে পারে। আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়ি বা হোটেলে খাওয়া দাওয়া করি, দেখবেন
মুখশুদ্ধি হিসাবে পান বা মৌরি যাই খাই না কেন, সেটি হাত মুখ ধুয়ে ধৌত করার পরে কিন্তু খাই। মিলিয়ে নেবেন। নেশা পরিহারের আরেকটি উপায়ের কথা বলি, যা আমি নিজে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। নেশা করতে ইচ্ছা হয় যখন কোনো বন্ধু বা পাশের কেউ বসে ধূমপান করে তখন। প্রশ্ন, কেন এমনটা হয়? উত্তর হলো, শরীর নিকোটিন চায়, তাই মনটা যেন আগ্রহ প্রকাশ করে খাওয়ার জন্য। কিন্তু এই আগ্রহ থেকে বিরত থাকার উপায় হলো মুখটাকে বন্ধ রাখা। কেমন করে মুখ বন্ধ রাখা যাবে? প্রশ্নের উত্তর হলো, আমলকি মুখ দিয়ে মুখটা কিন্তু মতলব বন্ধ রাখা যায়, তবে আমলকি মুখে দিয়ে খেয়ে নিলেই কিন্তু চেষ্টাটা বিফল হবে। পানের মতো গালের এক পাশে রেখে দিতে হবে। এইখানেই স্বভাব বা অভ্যাস কাজ করবে। মন স্বভাবের বশবর্তী হয়ে যেন বলতে চাইবে, মুখে একটু থাকলে কিন্তু কিছু খেতে নেই। এমনি করে মাত্র দিন কয়েক কাটাতে পারলেই দেখবেন আপনি মারণ ব্যাধিকে জয় করে অভূতপূর্ব আনন্দ লাভ করেছেন এবং ওই বাজে নেশার পেছনে ব্যয় বহুল অর্থ সঞ্চয় করে সংসার সুখময় করে গড়ে তুলতে পারবেন। পরিশেষে বলি, প্রতিজ্ঞা চাই। নেশা ছাড়ার প্রতিজ্ঞা না করলে কেউ কাউকে নেশা ছাড়াতে পারবে না। আরও একটি কথা বলতে চাই, ঈশ্বর কিন্তু বহু মূত্রের ওষুধ হিসাবে জিহ্বায় টাইলিন সৃষ্টি করে দিয়েছেন। এই খাদ্য রস যত চিবিয়ে খাবেন ততই পাবেন। এবার একটি কবিতার মাধ্যমে দেহ অভ্যন্তরের চালকদের অস্ফুট প্রতিবাদ বার্তা প্রকাশ করার চেষ্টা করলাম। কবিতাটির নাম আত্মঘাতী মন। কেউ তোমাকে খুন করেনি তো, ও মন, খুনি তুমি নিজে। অতি লোভে মত্ত হয়ে খাও না তুমি সুমজে। সেদিন রাতে যখন তুমি করলে আকণ্ঠ ভোজন, তার ফলে তো আমি পাকাশায় সারারাত্রি করি বমন। নিষেধ মাননি ও মনুয়া, শত অনুনয় করে উপেক্ষা। ডাক্তারবাবু সেই সুই ফুটিয়ে তাই দিলে উপযুক্ত শিক্ষা। তাই তো মোরা কষ্টে আছি বিষক্রিয়ার ফলে। লিভার লাং তেজি উঠে গলা তুলে বলে, ক্ষুদ্রন্ত্র ডেকে কয়, ও মনুয়া ভাই, চোখ থাকতে অন্ধ কেন, বলো তো আমার ঠাই। এত অত মিষ্টি মুন্ডা ও মন, খাও কেন ভাত শর্করা। যখন তখন বাঁধবে কিন্তু বহুমূত্র কাঠগড়া। মিষ্টি মন্ডা খেলে অত হয় না তত মল। সরলন্ত হেঁকে বলে, ও মন, করছে কেন ছল। আসন করো না, জল খাও না, খাওয়ার 1 ঘন্টা পরে খাও শুধু তামাক বিড়ি। তাই তো সরলন্ত্রে ফাটল ধরে। প্যানক্রিয়াস কেঁদে বলে, শর্করা অধিক খাওয়ার ফলে ইনসুলিন যোগান দিতে নারী। তাই তো দেহ পড়লে অকালে ঢলে। আমলকি খেলে হয়তো যেত ও মন তামাক খাওয়ার নেশা। তাহলে আজ হতো না ভুগদে, বাড়ত না দেহে হতাশা। কোষ্ঠকাঠিন্য শুষ্ক মলে বাড়ায় অর্শ পায়ুর অসুখ। ভবনদারদি শত শত রোগ, অল্প দিনে হয়তো হতো না মারাত্মক। পায়ুর ঘা গলায় উঠে কণ্ঠ করে রদ, অল্প দিনে ধরে এসে ক্যান্সার করে বধ। ক্যান্সার আক্রান্ত মন মহাজন অকালে মরলে সব খুইয়ে, বউ বাচ্চা বাবা মা নিয়ে গিন্নি রইলে ভিখারিনী হয়ে। খাওয়ার জন্য বাঁচি না মোরা, বাঁচার জন্য খাই। সেই জন অতীব মূর্খ যে করে অধিক খাওয়ার বড়াই। ধন্যবাদ। এত